আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ও দোয়ায় খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম সেই নুরানি কায়দার ক্লাসে। তো এটা 12 নম্বর পার্ট। আশা করছি 11 নম্বর পার্টে তখতি নাম্বার 19-এ মাদের বর্ণনাগুলি, তখতি নাম্বার 20-তে হরফে মাদ্দার পরে তাজদিদের ব্যবহারগুলি, তখতি নাম্বার 21-এ হরফে মুকাত্তাআতগুলি খুবই ভালোভাবে বুঝে গেছেন। আর যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকেই বলছি, আমার এই চ্যানেলে গিয়ে 11 নম্বর পার্টটি দেখে আসেন, না হলে এই ভিডিওটিতে কিছু বুঝতে পারবেন না। তো খুবই তাড়াতাড়ি আমার 11 নম্বর পার্টটি দেখে আসেন। আর যারা আমার 11 নম্বর পার্টটি দেখেছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু প্রয়োজনীয় জিনিস ছেড়ে যেতে পারে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তখতি নাম্বার 22, মিম সাকিনের কায়দা সমূহ। আমরা যে পড়েছিলাম যে পুরো নুরানি কায়দার মধ্যে তানবিন বা নুন সাকিনের কায়দা মেন কায়দা, তানবিন বা নুন সাকিনের কায়দার মতো মিম সাকিনের কায়দাও এই নুরানি কায়দার মধ্যে মেন কায়দা। তো আমরা মিম সাকিনের কায়দাগুলি ভালো করে পড়ব। মিম সাকিনের 3টি কায়দা: 1 নম্বর ইজহারে শাফাবি, 2 নম্বর ইকফায়ে শাফাবি, 3 নম্বর ঈদগামে শাফাবি। এবারে আমরা বুঝবো যে ইজহারে শাফাবি কখন হয়। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম সাকিনকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে শাফাবি বলে। এবারে আমরা বুঝবো যে ইকফায়ে শাফাবি কাকে বলে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হয়, একে ইকফায়ে শাফাবি বলে। এবার আমরা বুঝবো যে ঈদগামে শাফাবি কখন হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়, একে ঈদগামে শাফাবি বলে। এবারে আমরা ইজহারে শাফাবির উদাহরণগুলি পড়ব। হুম ফিহা লাকুম দীনুকুম, লাম ইয়ালবিসু আম লাম তুনযিরহুম লাহুম আজরুন। এবারে আমরা বুঝবো যে ইজহারে শাফাবি কি করে হচ্ছে। আমরা কায়দা পড়েছিলাম যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে ওটি ইজহারে শাফাবি হবে। তো এখানে এসছে মিম সাকিনের পরে ফা এসছে, অর্থাৎ এটা ইজহারে শাফাবি। হুম ফিহা লাকুম দীনুকুম, এটাও তাই যে মিম সাকিনের পরে দাল এসছে, অর্থাৎ এটা ইজহারে শাফাবি। লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, এটাও তাই যে মিম সাকিনের পরে ইয়া এসছে, তাই ইজহারে শাফাবি। লাম ইয়ালবিসু আম লাম তুনযিরহুম, এখানে মিম সাকিনের পরে লাম এসছে, এখানে মিম সাকিনের পরে তা এসছে, অর্থাৎ এগুলি ইজহারে শাফাবি। লাহুম আজরুন, এটিও ইজহারে শাফাবি, কারণ মিম সাকিনের পরে হামজা এসছে, তাই ইজহারে শাফাবি। এবারে আমরা পড়ব ইকফায়ে শাফাবির উদাহরণগুলি। ইন্না রাব্বাহুম বিহিম, এখানে কায়দা হলো যে আমরা পড়েছিলাম ইকফায়ে শাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়। এখানে মিম সাকিনের পরে বা এসছে, তাই গুন্না করে পড়বো আমরা। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন,
এখানেও তাই কায়দা, একই কায়দা, মিম সাকিনের পরে বা এসছে, অর্থাৎ আমরা গুন্না সহ পড়ব। তারমিহিম বিহিজারাতিন ওয়া মা হুম বিমুমিনিন। এখানেও একই কায়দা, মিম সাকিনের পরে বা এসছে, অর্থাৎ আমরা গুন্না করে পড়ব। ওয়া মা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাবিন। এখানেও তাই কায়দা, মিম সাকিনের পরে বা এসছে, অর্থাৎ ইকফায়ে শাফাবি। ফাবাশশিরহুম বিআযাবিন। এবারে আমরা পড়ব ঈদগামে শাফাবির উদাহরণ। ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াশাউন ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুন। এখানে কায়দা হলো যে আমরা কায়দা পড়েছিলাম ঈদগামে শাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়ব। তো এখানে মিম সাকিনের পরে মিম এসছে, অর্থাৎ আমরা মিমকে এই মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়ব। যেমন নাকি ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াশাউন, এটাও মিম সাকিনের পরে মিম এসছে, অর্থাৎ মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়ব। ফি কুলুবিহিম মারাদুন, এটাও তাই, মিম সাকিনের পরে মিম এসছে, অর্থাৎ মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়ব। ফাহুম মুরিদুন, এটাও তাই যে মিম সাকিনের পরে মিম এসছে, অর্থাৎ মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়ব। তখতি নাম্বার 23, ইকলাব, তানবিন বা নুন সাকিনের 3 নম্বর কায়দা। আমরা যে পড়েছিলাম যে এই নুরানি কায়দার মধ্যে তানবিন বা নুন সাকিনের কায়দা হলো মেন কায়দা। তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। আমরা যে তখতি নাম্বার 9 ইজহারের কায়দা, তখতি নাম্বার 10 ইকফায়ের কায়দা পড়া হয়ে গেছে। এবার আমরা পড়ব তখতি নাম্বার 23 ইকলাবের কায়দা। ইকলাব তানবিন বা নুন সাকিনের 3 নম্বর কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। এবারে আমরা উদাহরণ পড়লে বুঝতে পারবো। মান বাখিলা, নুন সাকিনের পরে বা এসছে, অর্থাৎ নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়ব। মান বাখিলা লানাসফাআম বিন্নাসিয়া, এখানেও তাই, তানবিনের পরে বা এসছে, অর্থাৎ তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্না সহ পড়ব। লানাসফাআম বিন্নাসিয়া মিন বাইনিস সুলবি, এখানেও তাই যে নুন সাকিনের পরে বা এসছে, অর্থাৎ নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্না সহ পড়ব। মিন বাইনিস সুলবি কিরামিন বারারা, এখানেও তাই, তানবিনের পরে বা এসছে, অর্থাৎ তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্না সহ পড়ব। কিরামিন বারারা, এগুলি সব একই কায়দা। একবার রিডিং পড়ে চলে যাব। মিম বাদি
مطهرة بأيدي سفرة بذنبهم خبير بما تعملون سميع بصير كلا لينبذن عليم بذات الصدور رجع بعيد رسول بما لا تهوى আলহামদুলিল্লাহ ভিডিওটি এই পর্যন্ত বিরতি থাকিল আশা করছি আপনারা এই ভিডিওর 12 নম্বর পার্টটি দেখেই অনেক কিছু শিখেছেন তো খুবই তাড়াতাড়ি 13 নম্বর পার্টটি আসতে চলেছে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুবই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন যাতে 13 নম্বর পার্টটি ছাড়ার পরেই সবচেয়ে প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় এই ভিডিওর নেক্সট পার্ট আসবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের পার্টে আর হ্যাঁ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন